তার মনের হদিশ থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্ম প্রায় কমপ্লিট, শুধুমাত্র দৌড়ে জল দেওয়া বাকি আছে। তো তার আগে ভাবলাম যে না, গাছের ফুলগুলোকে তুলে নিই। আর তার সাথে সাথে দেখো দুটো কলা ফুল ফুটেছে, এত সুন্দর কালার। তো ভাবছিলাম যে এরকম কালারের যদি জবা ফুল পাওয়া যায় তাহলে আরও বেশ লাগতো। তো চেষ্টায় আছি যে এরকম কালারের একটা জবা ফুল গাছ নিয়ে আসবো, কেননা আমার অনেক রকমের কালারের জবা ফুলের খুব শখ। যে বাড়িতে ফুল ফুটবে নানান রঙের, আর আমি সেই ফুলগুলোকে তুলবো আর ঠাকুরকে সেবা দেব। তো গাছ থেকে একটা শিউলি ফুলও পড়েছে, তো সেটাকেও নিয়ে নিয়েছি। সেটা কিন্তু আমার উঠোন ঝাড় দেওয়ার আগেই পড়েছে, কিন্তু আমি সেখান থেকে একটু ফাঁকা রেখে ঝাড় দিয়েছি, কেননা ফুলটাকে আমি তখন তুলতে চাইনি, হাতে যেহেতু ঝাঁটা ছিল। তারপরে এই যে একেবারে ফুলগুলোকে তুলে তারপরে এই যে সিঁড়িটাকে মুছে নিচ্ছি। আজ তো সকালটা দেখছি বেশ ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, কিন্তু কতদূর কি যাবে সেটা কিন্তু এখনও বলার না। যেহেতু এখন এই যে বর্ষাকালে যখন যেদিকে মেঘ গড়িয়ে যায় তখন কিন্তু সেদিকেই বৃষ্টি হয়, এটা আমরা সকলেই জানি। অজানা আমাদের কোনো কিছুই নেই, তবে সংসারের কাজটাই হলো সবার কাছে অজানা থেকে যায়, যে কখন কোন মুহূর্তে কীরকম পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে এবং সেই পরিস্থিতিকে ফেস করে নিজের মতো করে সামলে চলতে হবে, সেটাই কিন্তু সবটা অজানা থেকে যায়। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে তো আশিবাসি কাজকর্ম কমপ্লিট করে চা বানাতেও চলে এসেছি। আর এদিকে হাতে দেখতে পাচ্ছ মেহেন্দি লাগিয়েছি। মেহেন্দিটা কিন্তু চায়না মেহেন্দি। তো পুজোয় যখন বসেছি সকলেই মেহেন্দি পড়েছিল, কিন্তু আমি মেহেন্দি পরিনি। তো সেক্ষেত্রে বৌমার বাড়িতেই ছিল মেহেন্দি আনা, তো ওই সময় ফটাফট করে হাতে মেহেন্দিটা লাগিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, মেহেন্দিটা যেমন লাগিয়েছি, এই যে জামা কাপড় ধোয়া, বাসন মাজা এগুলো করতে গেলে না, এই মেহেন্দিটা যেমন তাড়াতাড়ি রং হয় তেমন ঠিক তাড়াতাড়ি আবার উঠেও যায়। সকালে তো হাতটা বেশ ভালো লাগছে, গাঢ় গাঢ় হয়ে আছে, কিন্তু বেলা শেষ হতে হতে ডান হাতের মেহেন্দিটা অর্ধেকটা মনে হচ্ছিল আমি খেয়ে নিয়েছি। আর এদিকে বাবুকে কিন্তু চানাচুর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দোকান থেকেই পাঠিয়ে দিয়েছে, কেননা যে দোকানে পরোটা আনতে যায় মাঝে মাঝে ওরা যখন খেতে যায় পরোটা, তখন দোকানদারকে গিয়ে বলে যে আমার পেঁয়াজ কুচি দাও, লঙ্কা কুচি দাও, চানাচুর দাও, তবে গিয়ে পরোটা খাবো। তো দোকানদার সেই মতো আজকে ওকে প্যাকিং করেও দিয়েছে সবটা। আর তোমার দাদাভাই বাড়িতে এসে হাসছে আর বলছে ও যেমনটা অর্ডার দেয়, আমি শুধু বলেছি যে পরোটা দাও, তো দোকানদার দেখছি ওর সাথে সাথে সবটাই এগিয়ে দিয়েছে। আর এই যে কালকের বাসন ছিল আর আজকে সকালবেলার বাসন সবটা নিয়ে কিন্তু বসেছি। ভেবেছিলাম যে সকালবেলা বাসনগুলোকে মাজবো, কিন্তু সে আর মাজা হয়নি। তো ভাবলাম যে না, একবারে যখন মাজা হয়নি সকালবেলা, তো একেবারেই বসি সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিয়ে, তাহলে দুবার করে খুসখুস করে মাজতে হবে না, একবারেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর যখন সংসারটা একার মতন হয় তখন কিন্তু একার মতো করে ঠিক গুছিয়ে নেওয়া যায়, যে নিজের সংসার নিজের মতো করে ঠিক পরিপাটি একসময় করে নিতে পারবো। হাতটা কিন্তু বেশ দারুণ লাগছে, আমার নিজের হাতে নিজেরই নজর লেগে যাচ্ছে। তো ঈশ্বর সবসময় এরকমটাই রাখুক যেন আমার হাতটা এরকম ভরাই থাকে। আর যারা যারা শ্রাবণের সোমবার করেছো, আশা রাখি ঈশ্বরের কাছে যে তারাও যেন তোমাদের হাতগুলোকে এমনভাবে সুন্দরভাবে ভরে রাখে। তো যাই হোক, এদিকে তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, আর এই যে বাসনের গাদা হয়েছে কিন্তু কাল রাত থেকে। আর এদিকে কিন্তু আমাদের দুপুরবেলার অ্যারেঞ্জমেন্ট চলছে। তোমার দাদাভাই ছাদ থেকে ধরে নিয়ে আসলো কিন্তু পায়রা, যাকে পুষি তাকেই আবার সময়ে আমরা খেয়ে ফেলি। কি না মানুষ আমরা, তাই না? অনেকটা বিচিত্র রকম মানুষের তো কোনো কিছু বলাই যায় না। যাকে আমরা এত আদর যত্ন করে পোষ মানাই, তাকেই আবার পরিস্থিতি সময় বুঝে নিজেদের সেবার জন্য জুগিয়ে নিই। তো ছোটোবাবুর আবদার ছিল যে ও মাংস খাবে, কয়েকদিন ধরে নিরামিষ চলছে, তো সেভাবে ছিল না।
মাংস ফাংস মাছ কোনো কিছুই খাওয়া হয়নি। ও এমনিতেই মাছ খেতে ভালোবাসে না, আর চিকেন নিয়ে আসলে যে সেটা ভালো খায় তা না। পায়রাটা যদি বানিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে বেশ ভক্তি করে খায়। ওই জন্য তোমার দাদাভাই বললো যে না থাক, চিকেন আনবো না, তার থেকে বরঞ্চ পায়রাই কেটে দিই দুটো। আর আমার পেছনের মেঘের অবস্থাটা দেখেছো, কত সুন্দর ঝলমলিয়ে আছে, কিন্তু আবার আমার সামনের দিকে মেঘটা পুরো কালো অন্ধকার হয়ে আছে। কখন যে কি হয় জানি না। আর আমি জামাকাপড় মেলার পরেই যেন বৃষ্টিগুলো ঝপঝপিয়ে চলে আসে। আমি যতক্ষণ না জামাকাপড় মেলি ততক্ষণ দেখি যে না বেশ ভালো রোদ্দুর দিয়েছে, আর জামাকাপড়গুলোকে মেলে যেই না নিচে যাব, বেশ আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন হবে, তখনই ঝপঝপ করে জল চলে আসে। প্রতিদিন জানো তো এমনটাই হয়। আর এদিকে দেখছি স্বর্ণলতা গাছে একটা সুন্দর ফুল ফুটেছে। তো আমি এখন জামাকাপড় মেলতে এসেই কিন্তু ফুলটাকে দেখছি, আর ফুলটা দেখে না বেশ ভালো লাগলো যে না কোনো একটা জিনিস হাতে করে যত্ন করে যদি লাগানো হয়, তারপরে যদি সেই জিনিসটাতে ফুল কিংবা ফল হয়, মানে জিনিস বলতে গাছে, তো বেশ দারুণ লাগে। ওদিকে কিন্তু নতুন যে জবা গাছটা নিয়েছি তার কুঁড়িটা দেখছি কাল ফুটবে, তো তোমাদেরকেও দেখিয়ে নিলাম। আর কাল যখন ফুটবে তখন তো তোমাদেরকে অবশ্যই জানাবো। আর কাল না রাত জেগে গলাটা একটু ভার হয়েছে, কেননা কাল অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, প্রায় 2:30টার সময় না রাত্রেবেলা ঘুমানো হয়েছে। আর এদিকে সারাদিন না খাওয়া ছিল, তাতে করে যে ফ্রিজের জল খেয়েছি, গলাটা কেমন বসে বসে গেছে। তো জানি না গলাটা তো কখন ঠিক হবে, তো একটু ঠান্ডা গরম জলের মানে ভাপ নিয়েছি, তো তাতে করে দেখছি একটু ক্লিয়ার হয়েছে। তবে জানি, আশা রাখছি ভগবানের কাছে যে গলাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে মাঝে মাঝে কথা বলতে গেলে যেন দম আটকে আসছে। আর এদিকে দেখো ঠাকুর ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর কালকে যে সবুজ চুড়ি আমি পরেছি, মাকেও দুটো সবুজ চুড়ি গিফট করেছি। তো মাকে যদি আমি গিফট না করে নিজেই পরে নিই তাহলে কিন্তু মা রাগ করবে, ওই জন্য সন্ধ্যাবেলা যখন সবুজ চুড়ি কাপড় নিয়ে এসেছিলাম তখন মায়ের সামনে রেখে সন্ধ্যা দিয়ে তারপরেই আমি পরেছি। আর এটা সকলেই কিন্তু শখের জন্য না, যখনই সবাই সবুজ চুড়ি পরবে তখন কিন্তু অন্তত ঠাকুর ঘরে পুজো দিয়ে পরবে। এটা কিন্তু কোনো ট্রেন্ডিং বা ফ্যাশন না, এটা হচ্ছে একটা নিয়ম রীতি আছে। যে শ্রাবণ মাস বাবার জন্ম মাস, আর বাবা মা দুজনও প্রকৃতিকে খুব ভালোবাসে, আর এই সময় দেখবে প্রকৃতিটা সবুজে সবুজে ভরে ওঠে। আর ওদিকে রান্নার জোগাড় যন্ত্র প্রায় সব করে এসেছি, শুধুমাত্র তোমার দাদা ভাই ওদিকে পায়রাগুলোকে কাটছে, আর আমি এদিকে মশলাটা করে নিয়ে যাই। তো এই যে রসুন আদা বাটা হয়ে যাবে, তারপরে বাটবো লঙ্কা আর জিরে। আর ওটাকে বাটতে গেলে না অনেকটা টাইমও লাগবে, আর জানো তো লঙ্কা বেটে আজকে যা হাত চলছিল কি বলবো তোমাদেরকে, মানে হাতটা নিয়ে না যেই ঘামে গেছি সেই সময় মুখে দিয়েছি, গোঁফদাড়িতে লেগে পুরো মুখটা না সে জ্বলছিল, আর হনুমানের মতো যেন মুখটা পুরো একদম পুড়ে গেছে লাল লাল হয়ে। তো যাই হোক ওইদিকে মশলা করে এনেছি, আর যখন মশলা করতে গেছিলাম তার আগে লো মিডিয়ামে না বেগুনটা ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম। আর আজকে একটু বেগুনের ইউনিক রেসিপি করব, তো ভাবছিলাম শুধু বেগুন ভাজাই করব, তো বেগুন ভাজা দিয়ে না যেন কেমন একটা লাগবে খাপছাড়া মতন। ওদিকে তো চিকেন হবে, চিকেন বলতে ধরো পায়রা, আর এদিকে ভাবলাম বেগুনটাকে একটু কষা কষা করে লাবাই। তো এদিকে তোমার যে মশলাটা চিকেনের জন্য বানিয়েছি সেটা দিয়েই কিন্তু বেগুনটাকে কষিয়ে নিয়েছি। আর বেগুনটা যখন ভাজবে তখন কিন্তু তোমরা কেউই লবণ দেবে না, শুধুমাত্র হলুদ দিয়ে ভাজবে, আর যখন তুমি ঝোল দেবে তখন অল্প পরিমাণে লবণ দেবে। আর ঝোলটাও তোমার বেশি দেয়া লাগবে না, মোটামুটি বেগুনটা ভেজে মশলা কষিয়ে 5 মিনিট মতন জাল হয় তেমন ঝোল দিতে হবে। আর ওই যে ফাইনালি রেডি হয়ে গেছে, তারপরে এই যে চিকেনটাকে এখন কষিয়ে নেব। আর বারবার তোমাদের কাছে সেই কথাটা চিকেনই হয়ে যাচ্ছে, তবে যাই হোক। তো চলো রান্না করতে করতে এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটিবার বলছি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর প্রতিনিয়ত যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো, তো আমি ঈশ্বরের কাছে আশা রাখি যে তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর এরকম একটা কমেন্ট করো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার, তো তোমরা প্লিজ ধরিয়ে দিও। তবে একটা কথা জানো কি, একটা নারী যেমন সাজতে পারে তেমন কিন্তু তার সুন্দর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলতে পারে।
আর এই যে মা অন্নপূর্ণা হয়ে এখন সকলের ভাত বাড়ছি। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।